আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, অতি আনন্দের সাথে আমরা জানাচ্ছি শিকারপুর আলুর দিশারির সেই প্রতীক্ষিত সেই আনন্দ ঘনক্ষণ এখন আমাদের সামনে কিন্তু চলে আসছে। আপনারা ক্যামেরা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিকারপুর আলুর দিশারির সদস্যদের, দেশি প্রবাসী সকল সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু শেষ পর্যন্ত, এটা দেখেন, লাইটটা দেখেন, আমরা কিন্তু শেষ পর্যন্ত শিকারপুর আলুর দিশারির সেই কাঙ্ক্ষিত প্রজেক্ট ল্যাম্পপোস্ট স্থাপনের কিন্তু চূড়ান্ত ভাবে আমরা সেই সেই ল্যাম্পপোস্ট কিন্তু আজকে লেগে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিকারপুর আলুর দিশারির ল্যাম্পপোস্ট ইতিমধ্যে কিন্তু সগর্বে দাঁড়াচ্ছে শিকারপুর মনকাশাইর প্রাঙ্গণ থেকে। মনকাশাইরের কিসলু মোল্লার বাড়ির পাশে কিন্তু আমরা প্রথম ল্যাম্পপোস্টটি আজকে দাঁড় করালাম শিকারপুর আলুর দিশারি কর্তৃক। আপনারা জানেন শিকারপুর আলুর দিশারি একটি সামাজিক মানবিক সংগঠন। শিকারপুরের গ্রামের অধিবাসীদের, শিকারপুর গ্রামের সন্তানদেরকে নিয়ে প্রতিষ্ঠিত শিকারপুর আলুর দিশারির যে সেবামূলক প্রতিষ্ঠান, সেখানে কিন্তু আপনার শিকারপুর আলুর দিশারির সদস্যদের অর্জিত টাকায়, অর্থাৎ শিকারপুর আলুর দিশারির সাধারণ যে কার্যকারী পরিষদ এবং শিকারপুর আলুর দিশারির নীতি নির্ধারক পরিষদ এবং শিকারপুর আলুর দিশারির উপদেষ্টা পরিষদ, সকল পরিষদের সদস্যদের নিজে কষ্টে অর্জিত টাকায় কিন্তু শিকারপুর আলুর দিশারির এই মানবিক কাজগুলো সংগঠিত হয়। আমরা যারা দেশ এবং যারা প্রবাস আছি সকলের সমন্বয়ে শিকারপুর আলুর দিশারির এই মেগা প্রজেক্ট শুরু হয়েছে এবং এই মেগা প্রজেক্টে কাজ করছেন শিকারপুর আলুর দিশারির সকল সদস্যবিন্দু। আপনারা দেখতে পাচ্ছেন মনকাশাইর গ্রামের মনকাশাইর বাস স্ট্যান্ডের পাশে শিকারপুরের সীমানা থেকে কিন্তু প্রথম ল্যাম্পপোস্ট আজকে উত্তোলন করা হলো। এইভাবে আমরা প্রায় 25টি ল্যাম্পপোস্ট শিকারপুর গ্রামের প্রধান সড়কের দুপাশে আমরা স্থাপন করতে যাচ্ছি। এইটি কিন্তু শিকারপুর আলুর দিশারির জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিকারপুর আলুর দিশারি সদস্যবিন্দুর বিভিন্ন কমিটির সমন্বয়ে যারা উপস্থিত আছেন সকলকে নিয়ে, এবং যারা প্রবাসে আছেন এবং যারা দূর দূরান্তে আছেন তারা কিন্তু অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে সর্বোচ্চ পর্যায়ে। তো আমরা এই পর্যায়ে আমাদের উপদেষ্টা ইয়াসিন ভাই কথা বলছেন। আমরা ইয়াসিন ভাই থেকে শিকারপুর আলুর দিশারির সম্মানিত উপদেষ্টা প্রবাসী, উনি দেশে যেহেতু আসছেন, আপনারা ওনার সাথে কথা বলবেন। আছেন আমাদের শিকারপুর আলুর দিশারির সফল সভাপতি, সফল সাধারণ সম্পাদক আদনান রনি লতিফ, উপস্থিত আছেন আমাদের এডমিন সভাপতি রুজেল খান। সকলেই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করছি। আপনারা দেখতে থাকেন এই আলুর দিশারির সর্বোচ্চ একটি শ্রমের প্রতিদান। আজকে লাইটিং পর্ব 71 শিকারপুর গ্রামের রাস্তার দুই পাশে লাইটিং পর্ব 71-এ অংশগ্রহণ করতে পেরে আমি প্রবাসী হিসাবে খুবই আনন্দিত বোধ করছি। ইনশাআল্লাহ আগামী পর্ব ইনশাআল্লাহ এভাবে চলতেই থাকবে। শিকারপুর আলুর দিশারি এগিয়ে যাক, সবার তত্ত্বাবধানে, সবার সহযোগিতা, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিকারপুর আলুর দিশারির দেশে বিদেশে অবস্থানরত সকল সদস্যবৃন্দদেরকে এবং আলুর দিশারির শুভাকাঙ্ক্ষী, আলুর দিশারির ফলোয়ার যারা আছেন সবাইকে শিকারপুর আলুর দিশারির পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দীর্ঘদিনে যেই প্রচেষ্টা ছিল যে একটা পাবলিক উপকারের জন্য, সবার উপকারের জন্য একটা কাজ করব, সেই কাজের একটা অংশ ছিল আমাদের শিকারপুর গ্রামকে আলোকিত করার জন্য ল্যাম্পপোস্ট স্থাপন। সেই ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ আমরা অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজকে কিন্তু প্রথম ল্যাম্পপোস্টটি আমরা বসাতে সক্ষম হয়েছি। আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আজকে আমরা 20টি ল্যাম্পপোস্ট স্থাপন করব এবং টোটাল আমরা 25টি ল্যাম্পপোস্টের টার্গেট আমাদের রয়েছে। ধন্যবাদ সবাইকে। আপনারা দোয়া করবেন যাতে এগুলো সবাই যত্ন সহকারে দেখে, এবং সবার কাছে অনুরোধ হলো এই ল্যাম্পপোস্ট গুলোকে দেখে যত্ন সহকারে রাখার জন্য।